হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ভিয়েতনামি রোমান্টিক ড্রামা মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম হচ্ছে ওয়ান্স আপন এ রেইন। মুভিটিতে অল্প বয়সী এক স্কুল ছাত্রী কেমনি জানি তার টিচারের প্রেমে পড়ে যায়। এদিকে মেয়েটির মা আবার খুবই ডেঞ্জারাস মহিলা, সে প্রেম প্রীতি ভালোবাসায় এসব একদম সহ্য করে না। এদিকে সেই টিচারটি আবার মেয়েটিকে ভালোবাসা নয় অন্য নজরে দেখে এবং তার বাসাতে ঘুরতে নিয়ে যায়। তারপর যা হয় সেগুলো যদি এখন আমি বলে দেই তাহলে তো মুভির মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যায়। মুভির শুরু হয় একটি ক্লাসরুম দেখিয়ে, যেখানে দেখি একটি মেয়ে কিছুক্ষণ পরপর ঘড়িতে টাইম দেখতেছে ও খুব দ্রুত খাতায় লিখতেছে। আসলে মেয়েটি আজ সকালে হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছে, তাই সে ক্লাসে টিচার আসার আগেই তার এক বন্ধুর খাতা দেখে হোমওয়ার্ক কমপ্লিট করার চেষ্টা করতেছে। তো মেয়েটি দ্রুত লেখে ঘড়িতে 9টা বাজার সাথে সাথেই হোমওয়ার্ক কমপ্লিট করতে পারে ও হাফ ছেড়ে বাঁচে। এই মেয়েটির নাম হচ্ছে হাভি, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে। তবে আর কয়েক মাস পরেই সে এইচএসসি পরীক্ষা দিয়ে এই স্কুল থেকে বিদায় নেবে। তো চলুন হাভির কিছু জানে জিগার বন্ধু ও কিছু সাইড বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। তো এটা হচ্ছে হাভির সবচেয়ে কাছের বান্ধবী খানসি। খুব সত্যবাদী, পেটে কোনো কথা জমা থাকে না। তার সত্য কথার জন্য মাঝে মধ্যেই অন্যদের অনেক বিপদে পড়তে হয়। আর এই মেয়েটির নাম থিয়েন কিম, একটু অহংকারী বাট ভালো। এ মানহু ক্লাসের সেরা ডিলার, বুঝলেন না তো? ওকে আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এর হাতে কিছু টাকা ধরিয়ে দিলে সে কঠিনের থেকেও কঠিন কাজ সম্পূর্ণ করে দেয়। এই ধরুন এরোর সাথে লাইন লাগিয়ে দেওয়া, এরোর চিঠি আদান প্রদান করা, আবার লাইন ডিসকানেক্ট হয়ে গেলে কানেক্ট করে দেওয়া, এসব আর কি। আর এ হচ্ছে তুয়ান, একে ক্লাসের সবাই সিসি ক্যামেরা বলে ডাকে, কারণ ক্লাসে কে কি করছে সব খবর তুয়ানের কাছে পাওয়া যায়। আর হ্যাঁ, তুয়ান অনেক আগে থেকেই হাবির উপরে ক্রাশ খেয়ে আছে। তো এর মাঝেই ক্লাসের টিচার চলে আসে। টিচার সবার হোমওয়ার্ক দেখতে গিয়ে কেন জানি অবাক হয়ে যায়। সবার খাতা চেক করার পর টিচার হাভি, খানসি, মানহিউ, গুঞ্জন ও তুয়ান এই 5 জনের নাম ধরে চিৎকার দিয়ে ডাক দিতেই সিন চলে আসে এখানে। আমরা দেখি 4 জন স্কুলের রাস্তা ঝাড়ু দিচ্ছে। কাহিনীটা হলো মানহিউয়ের খাতা দেখে বাকি 3 জন কপি করেছে, তাই মানহিউয়ের ভুল হওয়ার কারণে স্বাভাবিকভাবে সবারই একই ভুল হয়, যার ফলস্বরূপ টিচার তাদের সহজেই ধরে ফেলে ও পানিশমেন্ট হিসেবে তাদের ঝাড়ু দিতে লাগিয়ে দেয়। এরপর সিন চলে আসে একটি গহনার দোকানে। দোকানের ভিতরে আমরা হাভিকে বসে থাকতে দেখি। আসলে এটা হাভির মায়ের দোকান। তার বাবা মারা যাওয়ার পর তার মাই এই দোকান চালিয়ে সংসার চালায়। তো একটু পরেই একটি মহিলা সেই একটা অ্যাটিটিউডে বাইক নিয়ে গা ভর্তি গহনা পরে দোকানে প্রবেশ করে। হ্যাঁ, এটাই হাভির মা। হাভি তার মাকে এত গহনা পরতে দেখে বলে, মা তুমি এতগুলো গহনা পরেছো কেন? তার মা বলে, বেটা এটাও একটা কৌশল, বুঝলি? এসব আমি শখের বসে পড়িনি, এসব দেখে মানুষ যেন আকৃষ্ট হয়, মানে গহনা কিনতে আগ্রহী হয়, এজন্য পড়েছি। কি বুদ্ধি মাইরি, ভাবা যায়? তো একটু পর হাভি তার মাকে বলে, মা আমি কিছু বই কিনতে দোকানে যাচ্ছি। এটা শুনতেই তার মা চমকে ওঠে ও বলে, কিন্তু কার সাথে যাচ্ছিস? হাভি বলে, আমার বান্ধবী খানসির সঙ্গে, আমি যাচ্ছি, এই বলে দৌড় দেয়। আসলে হাভির মা সবসময় হাবিকে সাবধানে রাখে যেন হাবি কোনো ছেলের প্রেমে না পড়ে, কিন্তু কেন তার সামনে গেলে জানতে পারবেন। তো হাবি বইয়ের দোকানে এসে দেখে খানসি আগেই এসে পড়েছে। এরপর দুজনে হ্যান্ডসাম ছেলেদের স্টিকার খুঁজতে লেগে পড়ে। মানে এরা বই কিনতে না, হ্যান্ডসাম ছেলের স্টিকার কিনতে এসেছে। তারপর দুজন দুইটা পেয়ে গেলে দুজনেই সেই খুশি হয়। তো এরপর তারা স্টিকার কিনে বাসায় যাবে, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। এমন সময় হাবি সামনে তাকালে কাকে যেন দেখে থমকে যায়। আমরাও সেদিকে তাকালে দেখি বৃষ্টির মাঝে বেশ হ্যান্ডসাম একটা ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে হাবি তো একদম থ মেরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটু পর ছেলেটি ধীরে ধীরে হাবির কাছে আসে ও হাবির হাত ধরে হাবিকে সাথে করে নিয়ে যেতে থাকে। হাবি তো সেই খুশি, বাট কে যেন বারবার হাবিকে পিছন থেকে ডাকতেছে। তখনই দেখি খানসি চিল্লিয়ে হাবির হুঁশ ফেরাচ্ছে। মানে হাবি এতক্ষণ এসব দিবা স্বপ্ন দেখছিল। তো যাই হোক, হাবি খুশি হয়ে খানসিকে বলে, জানিস আমি রেইন অ্যাঞ্জেলকে দেখেছি। খানসি বলে, তুই হঠাৎ পাগল হয়ে গেলি নাকি? এমন সময় হাবি সেখানে কার যেন একটা ছাতা দেখে মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে বসে। হাবি একটি স্টিকি নোটসে কি যেন লিখে ছাতা নিয়ে ছাতার জায়গায় সেটা ঝুলে দিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে।
তখন দেখি স্টিকি নোটসে লেখা আছে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনার ছাতা ধার হিসেবে নিয়ে গেলাম, টেনশন নেবেন না, আমি আগামীকাল আপনার ছাতা ফেরত দিয়ে যাব। তো যাই হোক, রাতের বেলায় হাবি বন্ধুদের সাথে পাশের গ্রামের একটি কলেজের কনসার্টে আসে ও সবাই মিলে অনেক আনন্দ করে। পরের দিন সকালে হাবি তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন তার মা তার মাথায় একটি প্রজাপতি ক্লিপ লাগিয়ে দেয়। তখনই তার বন্ধুরাও এসে ডাক দিলে হাবি গতকালকে বৃষ্টির মাঝে ধার নেওয়া ছাতাটি নিয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে ক্লিপটি খুলে ব্যাগে আটকিয়ে রেখে দেয়। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে স্কুলে চলে আসে। একটু পর দেখি স্কুলের হেডমাস্টার সব ছাত্রছাত্রীকে একত্র করে সবার উদ্দেশ্যে বলতেছে যে এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের ভালো রেজাল্ট করানোর জন্য আমি স্পেশাল ভাবে কয়েকজন টিচারকে স্কুলে নিয়োগ করেছি। তারপর হেডমাস্টার সেই নতুন টিচারদেরকে স্টেজে আসতে বলে। টিচারেরা স্টেজে উঠলে হাবি কাকে যেন দেখে চমকে ওঠে ও সঙ্গে সঙ্গে চেহারা লুকানোর জন্য মাথা নিচু করে। ক্যামেরা স্টেজে ফোকাস করলে আমরা টিচারদের দলে হাবির কল্পনায় আসা তার সেই রেইন অ্যাঞ্জেলকে দেখতে পাই। আসলে গতকাল বৃষ্টির মধ্যে এই ছেলেটি সত্যিই বইয়ের দোকানে গিয়েছিল, কিন্তু হাবি তাকে এক ঝলক দেখেই তাকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। তাই হাবি মনে মনে ভেবেছিল সে রেইন অ্যাঞ্জেলকে দেখেছে। এটা এখন হাবিও বুঝতে পারে ও সাথে এটাও বুঝতে পারে যে ছাতাটা তারই ছিল, তাই সেটা লুকিয়ে রাখার জন্য ক্লাসরুমের দিকে দৌড় দেয়। ক্লাসরুমে এসে হাবি ছাতাটি হাতে নিয়ে জানালায় উকি মারতেই দেখে সেই টিচার তাদের ক্লাসরুমের দিকে আসতেছে। এটা দেখে হাবি ছাতাটা খাঞ্চির দিকে ছুঁড়ে মেরে সেও এক দৌড়ে তার জায়গায় এসে দাঁড়াতেই সেই টিচার রুমে প্রবেশ করে। টিচারকে দেখে হাবি কয়েক সেকেন্ডের জন্য একদম থমকে দাঁড়ায়। একটু পর হাবি হুঁশে ফিরে দেখে খাঞ্চি ছাতাটা না লুকিয়ে এখনো হাতেই নিয়ে আছে। হাবি বলে, পাগলি এটা লুকিয়ে ফেল, নয়তো ধরা খেয়ে যাব। এই বলে দুজন তাড়াহুড়ো করে ছাতাটা লুকোতে গিয়ে উল্টো আরো ছাতার উপরে পা পড়ে খুলে যায়। সবাই তখন তার দিকে তাকালে হাবি একটু লজ্জায় পড়ে, বাট আমরা দেখি টিচারটি ছাতাটা ওইভাবে খেয়াল করেনি, তাই চিনতে পারেনি। এরপর স্কুলের এই সিনিয়র ম্যাডাম ছাত্রছাত্রীদের সাথে নতুন টিচারদের পরিচিত হতে বললে প্রথমে মেয়ে টিচারটি পরিচয়ে বলে, আমার নাম ঠাউলি, আমি ম্যাথ টিচার। এরপর হাবির রেইন অ্যাঞ্জেল পরিচয়ে বলে, আমার নাম ভু, আমি ফিজিক্স টিচার। পরের জন বলে, আমি বাউ, সাহিত্য টিচার। তো এভাবে সবাই তাদের পরিচয় দিলে ম্যাডাম তাদেরকে কিছুক্ষণের জন্য পিছনের সিটে গিয়ে বসতে বলে। সবাই তখন পিছনে গিয়ে বসলে হাবি ভুকে তার পাশের সিটেই বসতে দেখে মনে মনে ভীষণ খুশি হয়। তার মানে টিচার ভুকে হাবির হালকা পাতলা মনে ধরেছে। তো এরপর স্কুল ছুটি হলে ভুয়ের ছাতা ফেরত দেওয়ার জন্য হাবি বইয়ের দোকানের সামনে এসে আগে উকি ঝুঁকি মেরে দেখতেছে টিচার ভূ তার আসার আগে এখানে এসেছে কিনা। তো শিওর হয়ে হাবি তাড়াহুড়ো করে গতকাল যেখান থেকে ছাতাটা নিয়েছিল সেখানে রাখতে যায়। ঠিক তখনই দোকানের ভিতর থেকে একটি ছেলে বের হয়ে যাওয়ার সময় হাবিকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ছেলেটির কথা শুনে হাবি চমকে ওঠে ও তার হাত থেকে ছাতাটি নিচে একটা বেল্টের উপরে পড়ে যায়। হাবি ভেবাচাকা খেয়ে মিথ্যে বলে যে তার কানের দুল হারিয়েছে, সেটা খুঁজতেছে। ছেলেটি তখন বাইক স্টার্ট দিয়ে যেতে ধরলে ছাতাটাও হুকের সাথে আটকে বাইকের সাথে সাথে যেতে থাকে। এটা দেখে হাবি বাইকের পিছনে ছুটতে ধরলে একটু যেতেই টিচার ভুকে সেখানে আসতে দেখে পিছন দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়। এরপর টিচার ভু সেখানে এসে দেখে ছাতাটা এখনো দেয়নি। আশেপাশে তাকালেও দেখে কেউ নেই, চিরকুটটাও ওই রকমই আছে। তখনই সে সেখানে একটি প্রজাপতি হেয়ারপিন দেখে হাতে তুলে নিলে হেয়ারপিনটা দেখতে দেখতে হঠাৎ ভুয়ের অতীতের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আমরা দেখি ভুয়ের স্মৃতির সেই মেয়েটির মাথাতেও এমনই একটা হেয়ারপিন ছিল, কিন্তু বাস্তবে এই হেয়ারপিন তো আসলে হাবির। ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এখানে পড়ে গিয়েছে। তো হঠাৎ মেয়েটির কথা মনে পড়ার কারণে ভু একদম ভিতর থেকে ভেঙে পড়ে। কিন্তু কে সেই মেয়ে যার স্মৃতি মনে পড়তেই কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, তার সামনে গেলে জানতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, ভু, থাউলি এবং বাউ এরা তিনজন ছোটবেলার বন্ধু। তাদের বাড়িও একই গ্রামে এবং পাশাপাশি। তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর নিজেদের শিক্ষক হিসেবে প্রস্তুত করতে এই স্কুলে কয়েক মাসের জন্য জয়েন করেছে। আর হ্যাঁ, হাবিদের স্কুল থেকে 2 গ্রাম পরই তাদের গ্রাম। তো পরের দিন হাবি স্কুলে এসে খানসিকে ফিসফিস করে বলতেছে তার রেইন অ্যাঞ্জেল আর কেউ নয়, টিচার ভু। এটা শুনে খানসি চমকে ওঠে। হাবি বলে, এটা যেন কাউকে বলিস না, ঠিক আছে? একটু পর খানসি হাসতে হাসতে বলে, হাবি তোকে আর টিচার ভুকে কিন্তু হেভি মানাবে। তুই টিচার ভুয়ের সাথে লাইন মারার চেষ্টা চালা, আমি তোর পিছে আসি। হাবি বলে, ওই সে শিক্ষক আর আমি তার ছাত্রী, কোনোভাবেই যায় না, বুঝলি? খানসি বলে, কেন যায় না? তুই না হয় তার থেকে মাত্র 10 বছরেরই ছোট, তাতে কি? এটা শুনে হাবি খুশি হয়ে মাথা নাড়ায় আর বলে, তাই তো। সন্ধ্যায় গ্রুপ স্টাডির সময় তুয়ান হাবিকে বলে, তুমি আজকে টিচার ভুয়ের পড়াগুলো অনেক সুন্দর পড়েছো। এভাবেই যদি তুমি সব টিচারের পড়া কমপ্লিট করো তাহলে তো তুমি এ গ্রেড পেয়ে যাবে। এটা শুনে মানহিউ মুখ ফুসকে বলে ফেলে, এ গ্রেড নয় বন্ধু, সে লাভ গ্রেড পাবে। ব্যাস, এটা শুনে হাবি বুঝে যায় তার কথাটা খানচি একে বলেছে।
তাই সে রেগে মেগে খাঞ্চির দিকে তাকাতেই খাঞ্চি আরেকজনকে বলে, গুঞ্জন তুমি বলেছিলে কাউকে বলবে না। মানে খাঞ্চি গুঞ্জনকে বলেছে আর গুঞ্জন আবার মানহিউকে বলেছে, আর এখন আবার তুয়ানও সেটা শুনলো। তো আগেই কিন্তু বলেছিলাম তুয়ান অনেক আগে থেকেই হাবির উপরে ক্রাশ খেয়ে আছে, তাই ক্রাশ অন্যজনের প্রেমে পড়েছে এটা শোনার পর তুয়ান মনে ভীষণ কষ্ট পায়। তাই আজকে আর না পড়ে সেখান থেকে বাসায় চলে যায়। তুয়ানের যাওয়া দেখে গুঞ্জনেরও খারাপ লাগলে সেও তার সঙ্গে চলে যায়। তো সবাই চলে গেলে মানহু হাবিকে উদ্দেশ্য করে খাঞ্চিকে বলে, একজন মানুষের হৃদয় দ্রুততম পাওয়ার উপায় কি জানিস? এটা শুনে হাবি একটু মাথা তুলে তাকায়। খাঞ্চি বলে, নিশ্চয়ই পেট কেটে। মানহু তখন চাল ভাজার একটা প্যাকেট বের করে বলে, আমার এই খাবারটি আপনাকে আপনার প্রথম প্রেমের মিষ্টি স্বাদ পাইয়ে দিবে, আর হ্যাঁ এটা আমি আমার সেরা বন্ধুদের জন্য 50% ছাড়ে দিয়ে দিব। ভুয়ের হৃদয় পাওয়ার একটা উপায় পেয়ে হাবি খুব খুশি হয়। সিন চলে আসে পরের দিন সকালে। এরা তিনজন জানালা দিয়ে উকি মেরে দেখতেছে টিচার ভু আসতেছে কিনা। টিচার ভুকে আসতে দেখে মানহু চাল ভাজার প্যাকেট বের করে হাবির হাতে ধরিয়ে দেয় ও হাবিকে সাহস দিয়ে বলে, যা তুই অবশ্যই পারবি। বাট হাবি একটু সামনে যেতেই পিছন ঘুরে তাকিয়ে জানাই সে পারবে না। হাবি ফিরে আসলে খাঞ্চি ও মানহু তাকে আবার সাহসের বুস্টার ডোজ দিয়ে পাঠিয়ে দেয়। এবার হাবি এক বুক সাহস নিয়ে তুলে এইভাবে একটা নাড়ানি দিয়ে টিচার ভুয়ের কাছে গিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। টিচার ভু সেটা হাতে নিতেই হাবি খেয়াল করে প্যাকেটের অন্য পাশে তারা তার ফটো লাগিয়ে দিয়েছে। গেল তখনই আবার সেখানে থাউলি চলে আসলে হাবি আর দেরি না করে ভয়ে সেখান থেকে কেটে পড়ে। সিন চলে আসে ক্লাসরুমে। টিচার সবাইকে বলে, বিদায় অনুষ্ঠানে তোমরা বিদায়ী ছাত্রছাত্রীরা কি ধরনের পারফরমেন্স করতে চাচ্ছ? হাবি ধ্যাম করে উঠে বলে, ম্যাডাম আমরা মিউজিক নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। তখন থাউলিও দাঁড়িয়ে বলে, হ্যাঁ ম্যাডাম মিউজিক ভালো হবে। আমাদের মাঝে বাও আছে, সে একজন পারফর্মার, সে গান গাইতে পারে, গিটার বাজাতে পারে, এমনকি সে মিউজিক কম্পোজও করতে পারে। এটা শুনে ম্যাডাম ভীষণ খুশি হয়েও বলে, তাহলে তোমরা কি থিমে মিউজিক তৈরি করবে? হাবি বলে, দি ড্রিমস অফ উইথ, মানে যৌবনের স্বপ্ন। এই থিমে মিউজিক প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হবে। হাবির আইডিয়া সবার পছন্দ হয়। এদিকে টিচার ভুয়ের নজর হাবির টেবিলে একটা আর্টের উপরে পড়তেই তার সামনে আবারও সেই মেয়েটির স্মৃতি ভেসে ওঠে। মেয়েটিও হাবির মতোই পড়ার টেবিলে আর্ট করে, হাবির মতোই মাথায় সেম হেয়ারপিন লাগায়। সেকেন্ডের মাঝেই মেয়েটির চেহারা ভেসে উঠতেই সিন কাট হয়ে চলে আসে রাতে ভুয়ের বাড়িতে। আমরা দেখি ভু এখনো মন খারাপ করে সেই মেয়েটিকে নিয়েই ভাবতেছে। তো পরের দিন থেকেই মিউজিক প্র্যাকটিস করতে সবাই হাবির বাড়িতে আসে। হাবির মা তাদের সবার জন্য খাবারেরও আয়োজন করে। তো সবাই মজা টজা করে খাবার খেয়ে এবার বিদায় অনুষ্ঠানের দিনে কি কি করবে সেটা নিয়ে আলোচনা শুরু করে। হাবি বলে, আমাদের স্মৃতি সারা জীবন মনে রাখার জন্য আমরা মিউজিক শেষ হওয়ার সাথে সাথে স্টেজ থেকে হট এয়ার বেলুন আকাশে উড়িয়ে দিব। হট এয়ার বেলুন বলতে গরম বাতাসের মাধ্যমে আকাশে বেলুন উড়ানোকে বোঝানো হয়েছে। তো এই প্ল্যান সবার কাছেই বেশ ভালো লাগে। খাঞ্চি বলে, তোর কাছে তো বড় একটা বেলুন ছিল, তাহলে সেটাই আমরা কাজে লাগাতে পারি, সেটা এনে সবাইকে দেখা না। হাবি বলে, আচ্ছা ঠিক আছে। খাঞ্চি বলে, বেলুনটা অনেক ভারী, বাঁশের তৈরি, তুই তো একা নিয়ে আসতে পারবি না, কাউকে সাথে নিয়ে যা। সাথে সাথে তুয়ান বলে, ঠিক আছে তাহলে হাবির সাথে আমি যাই। এটা দেখে মানহিউ বলে, তুয়ান তুই পারবি না, তুই অনেক খাটো। গুঞ্জন লাফ দিয়ে উঠে বলে, আমি অনেক লম্বা আছি, আমি পারবো। খাঞ্চি বুদ্ধি কাটিয়ে বলে, তাই নাকি, ঠিক আছে তাহলে দুজনেই সাইডে চল, দেখা যাক কে বেশি লম্বা। এই বলে খাঞ্চি দুজনকেই সেখান থেকে নিয়ে যায়। মানহিউ তখন টিচার বাউকে আবল তাবল বুঝিয়ে সেখান থেকে টেনে নিয়ে যায়। মানহিউ আর খাঞ্চির প্ল্যান সাকসেসফুল। আসলে টিচার ভুকে হাবির সাথে বেলুন আনতে ঘরে পাঠানোর জন্য খাঞ্চি ও মানহিউ বুদ্ধি খাটিয়ে সবাইকে এখান থেকে সরিয়ে ফেললো। এখন কি আর করার, যেহেতু কেউ সেখানে নেই তাই টিচার ভু তখন হাবির সাথে ঘরের ভিতরে বেলুন আনতে যায়। র্যাক থেকে টিচার ভু বেলুন নামাচ্ছে আর হাবি এক দৃষ্টিতে টিচার ভুয়ের দিকে তাকিয়ে রয়েছে। টিচার ভু বেলুন হাতে নিয়ে হাবির দিকে তাকাতেই হাবির মাঝে অতীতের সেই মেয়েকে দেখে ভেবাচাকা খেয়ে যায়, যার ফলে তার হাত থেকে বেলুনটি নিচে পড়ে। হাবি তাড়াহুড়ো করে বেলুনটি তুলতে গিয়ে র্যাকের সাথে ধাক্কা খায়। টিচার ভু হাবির মাথায় হাত দিতেই দরজা থেকে হাবির মা তাদের এই অবস্থা দেখে অন্য কিছু ভেবে নেয় ও হাবিকে ডাক দেয়। হাবির মায়ের সাথে থাউলিও ছিল। তারা দুজনেই হাবি ও টিচার ভুকে নিয়ে একটু সন্দেহ করে, কিন্তু টিচার ভুয়ের তো আসলে অন্য কোনো মতলব ছিল না, বাট ফেসে গেল। রাতে ফেরার সময় থাউলি ব্যাপারটা নিয়ে মন খারাপ করে কারোর সঙ্গে কথা না বলে সোজা বাসায় চলে যায়। এটা দেখে বাও আবার ভুকে অনেক কথা শুনেও বলে, তোমার জীবন নিয়ে তুমি কি ভেবেছো আমি জানি না, কিন্তু দয়া করে তুমি থাউলিকে কষ্ট দিও না। আসলে থাউলি ছোটবেলা থেকেই টিচার ভুকে অনেক ভালোবাসে, তাই এই ঘটনায় থাউলি মনে ভীষণ কষ্ট পেয়েছে। এদিকে বাও আবার থাউলিকে পছন্দ করে, বাট থাউলি আবার বাওকে পাত্তা দেয় না। পরের দিন হাবি স্কুলে আসতেই মানহিউ ও খাঞ্চি হাবিকে ধরে বলে, বল বল কাল রাতে তোদের মাঝে এটা হয়েছে তাই না? হাবি বুঝতে না পেরে বলে, ওইটা কি? মানহিউ এবার ভালো করে এভাবে দেখিয়ে দিলে হাবি বলে, নো আমি এটা করিনি। মানহিউ বলে, নো তোর চোখে আমি সেটার ফিল দেখতে পাচ্ছি।
এটা শুনে হাবি রেগে গেলে খানচি ও মানহু তাকে আরো বেশি করে খেপাতে শুরু করে। এক পর্যায়ে হাবি তাদের ধাওয়া করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে টিচার ভু টিচার থাউলির সাথে ধাক্কা খায়, যার ফলে থাউলির হাত থেকে টিচার ভুয়ের টিফিন বক্স ছিটকে মাটিতে পড়ে যায়। এমনি তো থাউলি রাতের ঘটনার জন্য হাবির উপরে রেগে আছে, তার উপর আবার আজকেও ভুকে দেওয়া তার টিফিন বক্সটি ফেলে দিল। তাই থাউলি এবার হাবির উপরে মনে মনে আরো বেশি রেগে যায়। এরপর রাতে সবাই আবার হাবির বাড়িতে মিউজিক প্র্যাকটিস করতে আসে। তো এরা এখানে প্র্যাকটিস করতেছে, আর তার একটু দূরেই হাবি ও টিচার ভু বসে বড় একটা হট এয়ার বেলুন তৈরি করার প্ল্যানিং করতেছে। এখানে টিচার ভু হাবিকে বলে, আচ্ছা তুমি হট এয়ার বেলুন কেন এত পছন্দ করো? উত্তরে হাবি বলে, আমি ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনে আসতেছি আমার বাবা মারা গিয়েছে। এটা কতটা সত্য জানি না, তবে সে আমার জীবন থেকে চলে যাওয়ার আগে আমার জন্য এই হট এয়ার বেলুন খেলনা রেখে গিয়েছে। তাই বাবা নামের অনুভূতিটা অনুভব করার জন্য ছোটবেলা থেকে এই বেলুনটি আমার মনের জমিনে জায়গা দিয়ে রেখেছি। হাবির কথাগুলো শুনে টিচার ভুই ইমোশনাল হয়ে যায় ও বলে, আমার ক্ষেত্রেও এমন হয়েছে। আমিও যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। তারপর আমি, আমার মা এবং আমার বোন থাকলাম। বাবাকে হারিয়েও 3 জন সুখে থাকার চেষ্টা করলাম। আমরা সফলও হয়েছিলাম, কিন্তু সেই সুখটাও আর থাকলো না। এই 5 বছর আগে আমার বোনটিও মারা গেল। আসলে হাবির প্রজাপতি, হেয়ারপিন, আর্ট এসব দেখে ভুইয়ের যে মেয়েটির স্মৃতি মনে পড়ে যায়, সেই মেয়েটি ভুইয়ের ছোট বোন কুইন। তো সিন এবার থাউলির কাছে আসলে দেখি থাউলি প্র্যাকটিস বাদ দিয়ে রান্নাঘরে এসে হাবির মাকে সাহায্য করার নামে হাবির ব্যাপারে উল্টোপাল্টা বোঝাচ্ছে। হাবির মা যেহেতু হাবির ব্যাপারে খুব সতর্ক থাকে, তাই থাউলির কথা শুনে সে একটু চিন্তায় পড়ে যায়। তো প্র্যাকটিস শেষ হলে সবাই বাসায় যাওয়ার সময় থাউলি ইচ্ছে করে ভুইয়ের সাইকেলে উঠে বসে। থাউলিকে ভুইয়ের সাইকেলের পিছনে বসতে দেখে হাবি যেন মুহূর্তের মাঝে একদম থমকে যায়। সেখান থেকে রুমে এসে হাবি মন খারাপ করে তার ডায়েরিতে এসব লিখতে থাকে। আসলে হাবি তার ডায়েরিতে টিচার ভুইয়ের সাথে প্রথম দেখা থেকে শুরু করে তার প্রেমে পড়া সবকিছুই তার ডায়েরিতে লিখে রেখেছে। তো হাবি লিখতেছে, এমন সময় তার মাকে আসতে দেখে ডায়েরিটা বন্ধ করে বই বের করে পড়তে নেয়। হাবির মা তখন এটা খেয়াল করে। পরের দিন স্কুলে আসলে দেখি মানহু একটা খাতা নিয়ে বসে অঙ্ক করতেছে, কিভাবে এত ভিড়ের মাঝেও ভু আর হাবির হৃদয়ের কানেকশনটা জোড়া লাগানো যায়। একটু পর মানহু খানসিকে সাইডে এনে বলে, আমরা আজকে প্ল্যান করে যেভাবেই হোক হাবিকে একা ভুইয়ের সাথে ভুইয়ের বাসায় পাঠাবো, যাতে দুজনে একসঙ্গে লম্বা একটা সময় কাটাতে পারে ও লম্বা সময় ধরে দুজন দুজনের কাছাকাছি থাকতে পারে। খানসি বলে, তাহলে তার জন্য আমাদেরকে আগে এদের মাঝের 2 দেয়ালকে ক্লিয়ার করতে হবে। মানে এরা তুয়ান ও থাউলির কথা বলতেছে, কারণ তুয়ান ভালোবাসে হাবিকে আর থাউলি ভালোবাসে টিচার ভুকে। তো এরপর খানচি ও মানহু প্রথমে তুয়ানকে হাবি ও টিচার ভুইয়ের ব্যাপারটি বলে কোনো রকমে ম্যানেজ করে নেয় ও তুয়ানকেও তাদের এই কাজে একটু সাহায্য করতে বলে। এরপর তারা টিচার থাউলির নামে স্কুলের হেডমাস্টারের কাছে ভুয়া নালিশ করে, যাতে হেডমাস্টারের কাছে গিয়ে থাউলির সময় নষ্ট হয় আর সে সময় মতো ভুইয়ের সাথে বাড়িতে যেতে না পারে। বাকি রইল বাউ। তারা বাউয়ের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে শহর থেকে নতুন একটি গিটার আনতে পাঠিয়ে দেয়, যাতে বাউয়ের গিটার কিনতে শহরে গিয়ে সময় নষ্ট হয় আর সেও সময় মতো ভুইয়ের সাথে বাস ধরতে না পারে। আর হ্যাঁ, এরা ভুকে আগেই জানিয়ে রেখেছে যে তারা আজকে সবাই মিলে ভুইয়ের বাড়িতে বেড়াতে যাবে, কিন্তু প্ল্যান মতো এরা কেউ যাবে না, শুধু হাবিকেই একা তার সঙ্গে পাঠাবে। তো সবাই যেহেতু আজকে ভুইয়ের বাসায় যেতে চেয়েছে, তাই ভু বাস ধরার জন্য আজকে একটু আগেই এসেছে। এদিকে দেখি তুয়ানো নিজে তার স্কুটিরে করে হাবিকে টিচার ভুইয়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছে। নিজের ক্রাশকে এভাবে অন্যজনের সাথে লাইন লাগিয়ে দিতে তুয়ানের অনেক কষ্ট হচ্ছে, বাট তুয়ান তারপরেও এটা করতেছে কারণ সে হাবিকে সত্যিই অনেক ভালোবাসে। তো এরা যা চেয়েছিল প্ল্যান মতো সেটাই হচ্ছে। বাউ থাউলি দুজনেই আটকা পড়েছে, মানে টাইম মতো আসতে পারেনি। হাবি সেখানে পৌঁছালে ভু হাবিকে একা আসতে দেখে বলে, তুমি একা কেন, তোমার বন্ধুরা কোথায়? হাবি প্ল্যান অনুযায়ী মিথ্যা বলে যে তারা সবাই বাড়িতে কাপড় পরিবর্তন করতে গিয়েছে। ভু তখন ঘড়িতে টাইম দেখে বলে, কিন্তু বাবু থাউলির তো এখন আসার কথা, ওরাও কেন জানি এখনো আসেনি। সিন থাউলির কাছে আসলে দেখি থাউলি এখনো আটকা পড়েই আছে, মানে হেডমাস্টার এখনো থাউলিকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বাস স্টপে আসতেই দেখি একটা বাস চলে এসেছে। ভূত, থাউলি, বাউ এবং বাকিদের ছেড়ে আগেই যেতে চাচ্ছে না, বাট বাস হেল্পার বলে পরের বাস আসতে নাকি অনেক লেট হবে। হাবিও তখন বুদ্ধি খাটিয়ে বলে, স্যার ওরা না হয় পরের বাস ধরে আসবে, দাঁড়িয়ে না থেকে চলুন আপনি আর আমি চলে যাই। হেল্পারও বলে, নেন নেন তাড়াতাড়ি করেন। ভূ তখন কনফিউশনে পড়ে বলে, আচ্ছা চলো না হয়। তো এরপর দুজনে বাসে উঠে পড়লে বাস চলতে শুরু করে। সিট বাসের ভিতরে আসতে দেখি ভুঁয়ের পাশে বসতে পেরে হাবির মনের ভিতরে খুশি ঢেউ খেলতেছে। কিছুক্ষণের মাঝে ভূ ধীরে ধীরে হাবির কানের কাছে গিয়ে বলতেছে, হাবি আমার আর থাউলির মাঝে কিছুই চলছে না, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে হাবি খুশিতে আত্মহারা হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি হাবি ঘুমের ঘোরে হাসতেছে, মানে এতক্ষণ ধরে হাবির টিচার ভুকে নিয়ে এসব স্বপ্ন দেখছিল।
কোন মুন্ডা তাইলে কি কয়। এদিকে থাউলি ও বাউ বাস স্টপে ভুঁইয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই থাউলির ফোনে ভুঁইয়ের পাঠানো একটি মেসেজ আসে। মেসেজে ভু লিখেছে, আমি হাবিকে নিয়ে ইতিমধ্যে রাস্তায় আছি, তুমি বাকি বাচ্চাদের সাথে করে নিয়ে চলে আসো। এই মেসেজটা দেখে থাউলির মেজাজ তো পুরো গরম হয়ে যায়। সে বুঝতে পারে হাবি প্ল্যান করে আজকে ভুঁইয়ের সাথে তার বাড়িতে যাচ্ছে, বাট এখন তো আর কিছু করার নেই। তাই এই রাগ বাউয়ের উপরে ঝেড়ে দিয়ে রাগ করে একাই বাস ধরে চলে যায়। তো এদিকে ভু গ্রামে পৌঁছে হাবিকে নিয়ে প্রথমে তার বোনের কবরের পাশে যায়। এখানে ভুঁইয়ের কান্না দেখে আমরা বুঝতে পারি যে সে তার বোনকে কতটা ভালোবাসতো। ভুকে এভাবে কাঁদতে দেখে হাবিও নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়তে থাকে। এদিকে বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও হাবি বাসায় ফিরেনির জন্য টেনশনে হাবির মা হাবির খোঁজে স্কুলে এসেছে এবং ব্যাপারটা আন্দাজ পেয়ে হেডমাস্টারকে রাগ করে বলতেছে একজন টিচার হয়ে সে কেন একটা ছাত্রীর সাথে সম্পর্কে জড়াবে। এটা শুনে হেডমাস্টার তো অবাক হয়। একটা ম্যাডাম বলে, ম্যাম আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। হাবির মা বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, এটাই হয়েছে। আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দেন, আর না হলে আমি এর জন্য আপনাদেরকেই দায়ী করব। খানচি ও মানহু তো ভয়ে কাঁপতেছে, এখন কি হবে। অন্যদিকে ভু হাবিকে সাইকেলের পিছনে তুলে নিয়ে বাড়িতে ফেরার সময় হুট করে সাইকেলের চাকা পাথরের সাথে ধাক্কা খায়, আর হাবি অনাকাঙ্ক্ষিতভাবে ভুকে জড়িয়ে ধরে। তো এমন রোমান্টিক একটা পরিবেশে বৃষ্টি না হলে কি জমে, তাই বৃষ্টিও শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনেই বাসার দিকে আসতে থাকে। তখন আমরা খেয়াল করি দুজনের ফেসেই অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। বাট ভুঁইয়ের ফেসে এই ভালো লাগাটা আসলে কিসের? সেও কি হাবিকে ভালোবেসে ফেলেছে নাকি এমনি, এটা কিন্তু আমরা এখনো স্পষ্ট না। তো ভিজে টিজে দুজনেই বাসায় আসে। তখন দেখি থাউলিও চলে এসেছে। ভু থাউলিকে একা দেখে বলে, শুধু তুমি যে পাও কোথায়? থাউলি কোনো উত্তর না দিয়ে শুধু রাগে ফুলতেছে। তো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে দুজনেই খাবার খেতে বসে। খাওয়া শেষ হতেই থাউলি ভুকে কিছু বলার জন্য বাহিরে ডাক দেয়। ভু বাহিরে আসতেই থাউলি কান্না করতে করতে বলে, তোমার আর হাবির মধ্যে কি চলতেছে আমায় একটু বলবে তুমি? ভু তুমি বুঝতে পারছো না, তোমার পাশে অন্য কাউকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। ভু বলে, থাউলি প্লিজ হাবিকে নিয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। হ্যাঁ আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, গত 10টি বছর ধরে তুমি আমার পাশে আছো, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি বুঝতে পারি তুমি এর জন্য আমার কাছে অন্য কিছু চাও, বাট আমি ভাবি আমাদের মাঝে শুধু বন্ধুত্বের সম্পর্ক থাকলেই ভালো হবে। এটা শুনতেই যেন থাউলির হৃদয়টা ভেঙে আসে। একটু পর থাউলি কাঁদতে কাঁদতে বলে, ভুয়া আমি আমার জীবনের 10টি বছর তোমাকে দিয়েছি, আমার স্বপ্ন ছেড়ে দিয়েছি শুধু তোমার সঙ্গে থাকার জন্য। ভুয়া এইসব আমি করেছি শুধু তোমার বন্ধুত্বের বিনিময়ে। এদিকে দেখি হাবি আড়াল থেকে তাদের সব কথা শুনতেছে। থাউলি বলে, শুধুমাত্র ওই হাবির জন্য তুমি আমার সাথে এমনটা করছো তাই না? তখন ভু বলে, প্রথম যেদিন হাবির সাথে আমার দেখা হয় সেই প্রথম দেখাই হাবির মাঝে আমি আমার আদরের ছোট বোন কুইনকে দেখতে পেয়েছিলাম। এটা শুনে থাউলি বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে হাবিকে তুমি তোমার বোন হিসেবে দেখো? কিন্তু এটা শুনে হাবির সেই মন খারাপ হয়। হাবি মন খারাপ করে যেতে ধরতেই জানালার সাথে ধাক্কা লেগে আওয়াজ হয়। তাই আর নিজেকে না লুকিয়ে সামনে এসে বলে, স্যার আপনি মনে হয় পানি খাননি। ভু বলে, হাবি রেডি হও, তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। এই বলে ভু সেখান থেকে চলে যেতে ধরতেই থাউলি পিছন থেকে ভুয়ের হাত টেনে ধরে ও কান্না করতে করতে বলে, ভু চলো আমরা স্কুলের চাকরি ছেড়ে দিয়ে বিদেশে স্কলারশিপ পাওয়ার চেষ্টা করি, সবকিছু আবার নতুন করে শুরু করি। বাট ভু কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলে, থাউলি আমি সত্যিই শুধু শিক্ষক হতে চাই। আসলে ভুয়ের বোন কুইনের এই স্বপ্ন ছিল সে শিক্ষক হবে, বাট সে পারেনি জন্য ভু তার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। এর কিছুক্ষণ পর ভু হাবিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বের হতেই আবার মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে হাবির মা এখনো হাবি আসার পথ চেয়ে বাহিরে দাঁড়িয়ে রয়েছে। হাবিকে বাড়িতে পৌঁছে না দিলেও হবে না, তাই ভু পলিথিন মাথায় দিয়ে হাবিকে সাইকেলের পিছনে তুলে নিয়ে বৃষ্টিতে ভিজেই বাড়িতে পৌঁছে দিতে যায়। হাবির মা হাবিকে ভুর সাথে দেখেই কনফার্ম হয় যে তার মেয়ে সত্যিই প্রেমে পড়েছে, তাই রাগ করে ভিতরে চলে যায়। এদিকে হাবিও বাড়িতে এসে ভিতরে ঢুকতে ধরে থেমে যায় ও ভুয়ের কাছে এসে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, আপনি আমাকে শুধু বোন হিসেবে দেখেন, এটা কি সত্যি? ভু কিছু বলার আগেই হাবির মা বাহিরে এসে রেগে মেগে হাবিকে ভিতরে যেতে বলে। হাবি ভিতরে চলে গেলে হাবির মা ভুয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আপনি একজন শিক্ষক, তাই আপনাকে একজন শিক্ষকের মতোই কাজ করতে হবে, দয়া করে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েন না। ভু তাকে বলতে চাই, আপনি যেটা ভাবছেন আমাদের মাঝে সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু তার আগেই হাবির মা কান্না করতে করতে সেখান থেকে ভিতরে চলে যায়। সে ভিতরে এসে হাবির বাবার দেওয়া গিফট ছুঁড়ে ফেলে দিয়ে হাবিকে বলে, আমি তোমাকে বারবার নিষেধ করেছি তুমি কখনো কারোর সাথে সম্পর্কে জড়াবে না, তারপরেও কেন তুমি তার সাথে সম্পর্কে জড়ালে?
হাভি গলা ফাটিয়ে চিৎকার করে বলে, মা আমি কোনো ভুল কাজ করিনি, তার সাথে আমার কিছুই চলছে না, তুমি ভুল বুঝতেছো। তারপরেও তার মা তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকলে এক পর্যায়ে হাভি রাগ করে তার মাকে বলে, প্রেম করতে আমাকে নিষেধ করছো কেন, তুমিও তো প্রেমে পড়েছিলে, আমাকে নিষেধ করার অধিকার তোমার নেই। এটা বলতেই তার মা তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মেরে সে বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে, এতদিন আমি তোমার থেকে যেটা লুকিয়ে রেখেছিলাম আজ আমি সেটা বলবো, কারণ এখন তুমি বড় হয়েছো, তাই আমার কথাগুলো এখন তুমি বুঝবে। এই যে এগুলো তুমি কি মনে করো এগুলো তোমার বাবা কিনে দিয়েছে? না, তোমার বাবার নাম করে এগুলো আমি কিনে দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, আমি তোমাকে প্রেমে পড়তে নিষেধ করি, কারণ আমি চাই না এই প্রেম ভালোবাসার চক্করে পড়ে আমার মতো তোমার জীবনও নষ্ট হয়ে যাক। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় যে হাভির মাও প্রেমে পড়েছিল এবং বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু হাভির বাবা তাকে হয় এই সন্তান নষ্ট করতে বলেছিল, নয়তো তার সঙ্গে ব্রেকআপ করতে বলেছিল। কিন্তু হাভির মা তার সন্তানকে নষ্ট করতে না চাইলে হাভির বাবা তাকে ছেড়ে চলে যায়। এসব বলে হাভির মা হাভির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ও অঝরে কাঁদতে থাকে। হাভি তার মাকে কষ্ট দেওয়ার জন্য কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে ও বারবার ক্ষমা চায়। পরের দিন স্কুলের হেডমাস্টার ভুকে অফিসে ডেকে হাভিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক অপমান করে। সেদিনের পর থেকে হাভি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এখন বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করে। অন্যদিকে ভু হাভির মনের আশা পূরণ করার জন্য দিনরাত এক করে হট এয়ার বেলুন তৈরি করতে শুরু করে দেয়। এখান থেকে সিন কাট হয়ে সিন চলে আসে বিদায় অনুষ্ঠানের দিনে। হাভির মা হাভিকে বিদায় অনুষ্ঠানের জন্য রেডি করিয়ে দিচ্ছে। হাভি স্কুলে আসলে গুঞ্জন ও তুয়ান হাভিকে ক্লাসরুমে ডেকে নিয়ে আসে। হাভি ক্লাসরুমে এসে হট এয়ার বেলুন দেখে একদম সারপ্রাইজ হয়ে যায় এবং সে বুঝতে পারে এই বেলুনটি টিচার ভু শুধুমাত্র তার জন্যই বানিয়েছে। টিচার ভুকে দেখতে না পেয়ে হাভির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেদিনের পর থেকে টিচার ভুয়ের সাথে হাভির আর কখনো দেখা হয়নি। তো এর মাঝেই ভাউ এসে হাভিকে বলে, আজকে ভু এখানে আসবে না, কিন্তু সে তোমার জন্য এই উপহারটি পাঠিয়েছে। এই বলে বাউ সেখান থেকে চলে যায়। হাভি ধীরে ধীরে তার সিটে গিয়ে বসে টিচার ভুইয়ের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে টেবিলের নিচে হাত দিতেই হট এয়ার বেলুন উৎসবের একটি টিকিট পায়। আসলে এই টিকিট টিচার ভু হাভির জন্যই সেখানে রেখে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই বিদায় অনুষ্ঠান শুরু হয়। ক্লাসে হাভির বলা সেই যৌবনের স্বপ্ন থিমে তৈরি সং স্টেজে একজন পারফর্ম করতেছে। প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হাভির কাছে টিচার ভুইয়ের পাঠানো স্পেশাল হট এয়ার বেলুন আকাশে উড়িয়ে দেওয়ার জন্য হাভি তার নাম লেখাতে স্টেজে ওঠে। হাভি তার নাম লিখে দিয়ে স্টেজ থেকে নেমে গেলে হট এয়ার বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হয়। এদিকে টিচার ভু হট এয়ার বেলুন উৎসবে এসে হাভির জন্য অপেক্ষা করতেছে। অন্যদিকে স্কুলের প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে বাউ এসে হাভিকে হট এয়ার বেলুন উৎসবে যাওয়ার জন্য ইশারা দেয়। হাভি টিচার ভুয়ের দেওয়া হট এয়ার বেলুন উৎসবের টিকিট সাথে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সাইকেল চালিয়ে উৎসবে চলে আসে। হাভিকে দেখে টিচার ভু অনেক খুশি হয়। এরপর তারা দুজন একটি হট এয়ার বেলুনে ওঠে। বেলুন যখন অনেক উপরে ওঠে, হাভি তখন খুশি হয়ে টিচার ভুকে এসব কিছুর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এখানে টিচার ভু হাভিকে বলে, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কি করতে চাচ্ছ? উত্তরে হাভি বলে, আমার স্বপ্ন আমি একজন বিখ্যাত লেখক হতে চাই। এরপর হাভি টিচার ভুকে জিজ্ঞেস করে, আপনি বৃষ্টির রাতে আমার বাড়ির সামনে আমাকে সেদিন কি বলতে চেয়েছিলেন? ভু হাভিকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা এখন বাদ দাও, আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে পড়তে যাচ্ছি। এটা শুনে হাভি ইমোশনাল হয়ে ভুকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি শুধু একটা কথা বলেন, আপনি আমাকে শুধু বোন হিসেবে দেখেন, এটা কি সত্যি? ভু কেন জানি এই কথার উত্তর দিতে পারে না, একদম চুপ হয়ে যায় এবং সে অন্যদিকে ঘুরে কান্না করতে থাকে। এর মানে সে হাভিকে মনে মনে ঠিকই ভালোবাসে। এরপর দুজনেরই দুজনের সাথে কাটানো মুহূর্তগুলো এক এক করে মনে পড়তে শুরু করে। Mình chia tay nhau khi chưa bắt đầu, tình yêu có lẽ là một phép màu, dù có đớn đau lòng vẫn muốn yêu đậm sâu. এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে 4 বছর পর। আমরা দেখি থাউলি ও বাও এখন রিলেশনে আছে এবং থাউলি তার স্বপ্নটি পূরণ করেছে, মানে সে নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে। তো থাউলি কাজের ফাঁকে বাওয়ের সাথে বসে সময় কাটাচ্ছে। এমন সময় তারা টিভি নিউজে ভুর একটি নিউজ শোনে যে ভু আমেরিকা থেকে সিনিয়র ডক্টর হয়ে দীর্ঘ 4 বছর পর দেশে ফিরতেছে। ভুয়ের একটি ম্যাগাজিন দেখিয়ে সিন চলে আসে অনেক বড় একটি বইয়ের দোকানে। আসলে এই দোকানটি হাভি লেখালেখি ও নিজের বই বিক্রির পাশাপাশি শখের বসে এই
দোকানটি দিয়েছে। হাবির দোকানে হাবির লেখা বই কেনার জন্য অনেক ছেলে মেয়ে লাইন ধরে আছে। হাবি তার লেখা প্রতিটি বইয়ে সিগনেচার করে বিক্রি করতেছে। ক্রেতাদের মাঝখানে আমরা হাবির স্কুল লাইফের বন্ধু তুয়ান, গুঞ্জন, মানিহু ও খানসিকে দেখতে পাই। এত বছর পর হাবি তাদেরকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে যায়। আসলে আজকেই হাবি এই বইয়ের দোকানটি ওপেন করলো। সেই সুবাদে তার বন্ধুরা তাকে দুম করে সারপ্রাইজ দিতে এসেছে। একটু পর হাবি মাথা ঘোরাতেই কাকে যেন আসতে দেখে থমকে যায়। ক্যামেরার সামনে ফোকাস করলে আমরা ভুকে আসতে দেখি। এর মানে ভু হাবিকে সত্যিই ভালোবাসে। সেই ভালোবাসার টানেই আছে হাবির সামনে হাজির। হাবির কাছে ভুকে আসার সিন দেখানোর মধ্য দিয়ে হ্যাপি এন্ডিং এর সাথে মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এক্সপ্লেইন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, মন চাইলে একটা লাইকও দিন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।